আজকে আমরা রোজা বিষয়ে স্পোকেন ইংলিশ বলার চেষ্টা করব। কি ধরনের বাক্য আমাদেরকে বলতে হয় ইংরেজিতে সেটা আমরা শিখব। যদি আমি বলি আজকে আমি রোজা আছি, তাহলে ইংলিশে কি বলবো? আই অ্যাম ফাস্টিং টুডে। আজকে আমি রোজা আছি, আই অ্যাম ফাস্টিং টুডে। ফাস্টিং মানে হচ্ছে রোজা রাখা। আমি আজ রোজা করতে পারিনি, সেক্ষেত্রে বলবো আই কুডন্ট ফাস্ট টুডে। আই কুডন্ট ফাস্ট টুডে। আজকে আমি রোজা করতে পারিনি। আমি গতকাল রোজা ছিলাম না, সেক্ষেত্রে বলবো আই ওয়াজন্ট ফাস্টিং ইয়েস্টারডে। আই ওয়াজন্ট ফাস্টিং ইয়েস্টারডে। গতকাল আমি রোজা রাখিনি। যদি আমি বলি অসুস্থতার জন্য আমি রোজা রাখিনি, সেক্ষেত্রে বলবো আই ডিডেন্ট ফাস্ট ডিউ টু ইলনেস। ইলনেস মানে অসুস্থতা, ডিউ টু মানে হচ্ছে জন্য বা কারণে। আই ডিডেন্ট ফাস্ট ডিউ টু ইলনেস। আমি অসুস্থতার জন্য রোজা রাখতে পারিনি। আমি আগামীকাল থেকে রোজা রাখবো, সেক্ষেত্রে বলবো আই উইল ফাস্ট ফ্রম টুমরো। আই উইল ফাস্ট ফ্রম টুমরো। টুমরো মানে হচ্ছে আগামীকাল। রোজা অবস্থায় অন্যায় করতে নেই, এক্ষেত্রে বলবো ডোন্ট কমিট ইনজাস্টিস হোয়াইল ফাস্টিং। রোজা অবস্থায় অন্যায় করতে নেই। ডোন্ট কমিট ইনজাস্টিস হোয়াইল ফাস্টিং। রোজা অবস্থায় অন্যায় করতে নেই। যদি বলি রমজান মাসে পাপ করা অন্যায়, সেক্ষেত্রে বলবো ইটস ফরবিডেন টু সিন ডিউরিং দ্য মান্থ অফ রমাদান। ইটস ফরবিডেন টু সিন ডিউরিং দ্য মান্থ অফ রমাদান। রমাদান মানে হচ্ছে রমজান মাস। সিন মানে পাপ করা, ফরবিডেন মানে নিষিদ্ধ। রমজান মাসে পাপ করা নিষিদ্ধ। যদি বলি কি করলে রোজা ভেঙে যায়, সেক্ষেত্রে ইংরেজিতে বলবো হোয়াট ব্রেক্স দ্য ফাস্ট। হোয়াট ব্রেক্স দ্য ফাস্ট। কোন জিনিসে রোজা ভেঙে যায় বা কি করলে রোজা ভেঙে যায়। ব্রেক মানে ভেঙে যাওয়া। রোজা অবস্থায় দিনে কিছু খেলে রোজা ভেঙে যায়। ইটিং এনিথিং ডিউরিং দ্য ডে উইল ব্রেক ইউর ফাস্ট। ইটিং এনিথিং ডিউরিং দ্য ডে উইল ব্রেক ইউর ফাস্ট। দিনের বেলায় কিছু খেলে রোজা ভেঙে যায়। যদি বলি আজকে সেহরি খেতে ভুলে গিয়েছি, তাহলে কি বলবো? আই হ্যাভ ফরগটেন টু টেক সেহরি টুডে। আই হ্যাভ ফরগটেন টু টেক সেহরি টুডে। আমি আজ সেহরি খেতে ভুলে গিয়েছি। ফরগটন মানে হচ্ছে ভুলে যাওয়া। সেহরির সময় শেষ হয়ে গেছে, তখন কি বলবো? দ্য টাইম টু ইট সেহরি ইজ ওভার। সেহরি খাবার সময় শেষ হয়ে গেছে, তাহলে কি বলবো? দ্য টাইম টু ইট সেহরি ইজ ওভার। সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে। যদি বলি আজকে আমি ঘুম থেকে জাগতে পারিনি, তাহলে কি বলবো? আই কুডন্ট ওয়েক আপ ফ্রম স্লিপ টুডে। আই কুডন্ট ওয়েক আপ ফ্রম স্লিপ টুডে। আজকে আমি ঘুম থেকে জাগতেই পারিনি। ওয়েক আপ মানে জাগা। যদি বলি আজকে ইফতার কখন হবে, সেক্ষেত্রে বলবো হোয়াট টাইম উইল ইফতার বি সার্ভ টুডে। হোয়াট টাইম উইল ইফতার বি সার্ভ টুডে। আজকে ইফতার কখন হবে বা আজকে ইফতার কটার সময় হবে। যদি বলা হয় ইফতার হতে আর 5 মিনিট বাকি আছে, সেক্ষেত্রে বলবো দেয়ার আর 5 মিনিটস লেফট আনটিল ইফতার। দেয়ার আর 5 মিনিটস লেফট আনটিল ইফতার। আনটিল মানে পর্যন্ত, লেফট মানে বাকি। যদি বলি ইফতারের সময় হয়ে গেছে বা এখন ইফতার করার সময়, তাহলে কি বলবো? ইটস দ্য টাইম ফর ইফতার। ইটস দ্য টাইম ফর ইফতার। কোন ফল দিয়ে ইফতার শুরু করব, সেক্ষেত্রে কি বলবো? হুইচ ফ্রুট শুড আই স্টার্ট মাই ইফতার উইথ। কোন ফল দিয়ে ইফতার শুরু করব? হুইচ ফ্রুট শুড আই স্টার্ট মাই ইফতার উইথ। খেজুর দিয়ে ইফতার শুরু করো, সেক্ষেত্রে কি বলবো? স্টার্ট ইয়োর ইফতার উইথ ডেটস। স্টার্ট ইয়োর ইফতার উইথ ডেটস। ডেট মানে হচ্ছে খেজুর। যদি বলা হয় আজকে 10টা রোজা হলো, সেক্ষেত্রে কি বলবো? টুডে ইজ দ্য 10th ডে অফ ফাস্টিং। টুডে ইজ দ্য 10th ডে অফ ফাস্টিং। আজকে 10টা রোজা হলো।